এই সামনে দেখছেন যাদবপুর হাই স্কুল। বাম আমলে সবচেয়ে বেশি প্রাণ ফিরে পেয়েছিল এই সমস্ত স্কুলগুলো, যেখানে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়তে গেলে পরে পয়সা লাগবে না, প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা চলে আসতে পড়াশোনা করার জন্য। পড়াশোনার একটা অন্য আঙ্গিক হচ্ছে খোলা মাঠে ছেলেমেয়েরা খেলাধুলো করবে। কলকাতা শহরে বা কলকাতা শহরের বর্ধিত এলাকায় এরকম খোলা মাঠ প্রচুর আছে স্কুল সংলগ্ন। এইরকম একটি মাঠে আমরা দাঁড়িয়ে আছি, যাদবপুর হাই স্কুল সংলগ্ন একটি মাঠ। সে মাঠের কে মালিকানা কার এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই মাঠটা চিরাচরিতভাবে স্কুলের ছাত্ররা ব্যবহার করছে। আইনে একটা কথা আছে, ইজমেন্ট রাইট। এই যে বাচ্চাগুলো তারা এখানে খেলাধুলো করছে, তার সঙ্গে শিক্ষার একটা অঙ্গাঙ্গী প্রভাব আছে এবং তারা যুক্ত। হঠাৎ দেখা গেল কিছু প্রমোটার তারা এই মাঠটাকে দখল করার চেষ্টা করছে। এবং আরও দুঃখের কথা হচ্ছে, আমি শুনতে পেলাম এলাকার মানুষের কাছ থেকে, সেই প্রমোটারের পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত। এমনকি যাদবপুরে যারা প্রাক্তনী সাধারণ মানুষ সকলে রুখে দাঁড়িয়েছেন। আমরা এই বৃহৎ ঐক্যই চাই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে। খোলা মাঠ কলকাতা শহরে বা আশেপাশে কোনো মতেই এখানে নির্মাণ করতে দেওয়া যাবে না। কার মালিকানা বড় কথা নয়, যার মালিকানা দরকার হলে সরকার সেই জমি অ্যাকোয়ার করুন। তারা তো বহু টাকা বিভিন্ন জায়গায় পুজো ক্লাবকে দিচ্ছেন। অ্যাকোয়ার করে এই মাঠটা স্কুলের ছেলে মেয়েদের খেলার জন্যই নির্দিষ্টভাবে নির্ধারিত হোক। মানুষের বেঁচে থাকবার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে প্রত্যেকটা মানুষের মাথার পেছনে 80 স্কোয়ার ফিট ওপেন স্পেস চাই। সেটা কোথায়? গত কয়েক বছরে বিশেষ করে মমতা ক্ষমতা আসার পর থেকে এই সমস্ত খোলা মাঠ বিভিন্ন জায়গায় প্রমোটাররা তাদের লোক লাগিয়ে তৃণমূল কংগ্রেসের সহায়তায় দখল করে দিচ্ছেন। আসুন আমরা সকলে এই নির্বাচনের মধ্য দিয়ে এই মাঠকে মাঠ রাখবার একটা অঙ্গীকার করি। ছেলেরা খেলবে, স্কুলের সংলগ্ন মাঠ, কার মালিকানা বড় কথা নয়। আমি সেই মালিকদেরও বলবো, অনেক পয়সার প্রলোভন আপনাদের আছে, এই মাঠটা দান করুন না স্কুলকে। পশ্চিমবঙ্গে তো বহু স্কুল তৈরি হয়েছে সাধারণ মানুষের যাওয়া দানে, তা আপনাকে দান করে দিন। সেই মানসিকতায় আমরা এগোই এবং এই ভোট তার একটা প্রতিফলন খেলবে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, দেখুন এই মাঠে মদের বোতলের ছোড়াছুড়ি। আমি জানি তৃণমূল কংগ্রেসের রাজস্ব উপায়ের মৌলিক হচ্ছে মদ, কিন্তু মদ বিক্রিকে তারা তার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাবিত করছেন। কি চান তারা? তারা কি চান সমস্ত সমাজকে নেশাগ্রস্ত করে তুলতে, সমস্ত সমাজকে বিপদ পরিচালিত করতে? এই মাঠে সন্ধ্যের পর শুনছি মদের আড্ডা বসে, গাঁজার আড্ডা বসে। এলাকার সমস্ত মানুষকে অনুরোধ করব, আপনারা যৌথভাবে রুখে দাঁড়ান। এখানে কেন পড়ে থাকবে বাস, কেন পড়ে থাকবে বাড়ি? কী জন্য, উদ্দেশ্য কী? এই খেলার মাঠকে খেলার মাঠ রাখতে হবে, এখানে মদের ঠেক করতে দেওয়া যাবে না। মমতা মদের দোকান ঘরে ঘরে ঠেলে দিয়েছেন, এবার তিনি ঘরে ঘরে মদ প্রকল্প চালু করতে পারেন, কিন্তু স্কুল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।